না, এমন একটি উদাহরণ আমাদের দেশে আছে, একদমই জানি না যে নাই তা না। কারণ আমাদের দেশে এই ধরনের মামলার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতার একটা ব্যাপার আছে। একটা পর্যায়ে গিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের আগ্রহ হারিয়ে ফেলেন, সেটি একটি কারণ আছে। এবং আপনারা খেয়াল করে দেখবেন, এই আগ্রহ হারানোর থেকে মুক্ত পাওয়ার জন্যে কিংবা নির্বাচনের মামলাগুলোকে দ্রুত করার জন্যে আমাদের কিন্তু বিচার ব্যবস্থা কিন্তু সংক্ষিপ্ত করা হয়েছে। এটা কিন্তু 2 স্তর বিশিষ্ট বিচার ব্যবস্থা। আগে কিন্তু এই নির্বাচনী মামলাগুলো হতো কিন্তু ডিস্ট্রিক্ট কোর্টে, এবং এখন কিন্তু মামলা হয় সরাসরি হাইকোর্টে। এর বিরুদ্ধে কিন্তু আপিল করার সুযোগ কিন্তু সুপ্রিম কোর্টে, যেমনটা আইসিটির মতো। সুতরাং আমি মনে করি যে এখন যেহেতু নির্বাচনে হয়ে গেছে এবং নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তারা সাংবিধানিক এবং আইনি পদ্ধতিতে তারা মামলা দায়ের করেছেন, এবং সেই মামলাগুলো আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব এগুলো নিষ্পন্ন করার জন্য। আমি এই মুহূর্তে আমি আপনাকে বলছি না, তবে বৃহত্তর কতগুলো আপনাকে ডায়াগ্রাম বলতে পারি। একটা হচ্ছে ময়মনসিংহ আছে, ঢাকার আছে, এই দুটা আমি বলতে পারি যে আছে।